আসসালামু আলাইকুম। আমরা সাত সকাল ভোরে খাওয়া দাওয়া করে চটপট করে আমরা কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা এখনকার ট্রেন স্টেশন পার হবো, তার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এখনকার ট্রেন চলে গেছে, তার জন্য আমরা ঝটপট করে চলে যাচ্ছি। ট্রেন পার হয়ে গেছে, ট্রেনের রাস্তা। তো যাক, এখন আমরা চলে যাবো রিস্কাওয়ালা মামার কাছে। দেখে দেখে যে কী কয় রিস্কাওয়ালা মামা। যাক, এই রিস্কাওয়ালা মামা যাবা? হ্যাঁ, রিস্কাওয়ালা মামা বলছে আমাদের 30 টাকা ভাড়া দেওয়া যায়, আর রিস্কাওয়ালা মামা 40 টাকা চাই। তার জন্য আমরা গেলাম না, আর একটা রিক্সা করে চলে গেলাম। হ্যাঁ, যেতেই থাকি যাওয়ার পথে কি সুন্দর আর কি ফলের দোকান, আর কি সবজি বিক্রি করছে। চলে যাই। মামা কিন্তু উড়াদুড়া কিন্তু একেবারে সেই এক লাল গোলাপি টান দিচ্ছে রিক্সাতে। আমরা রিক্সাতে আছি না রকেটে আছি সেটা বুঝতে পারি না। হ্যাঁ, সামনে দেখি একটা খেলার মাঠ, অনেক সকাল পরে ছেলেপিলেরা অনেকটাই খেলা করছে। হ্যাঁ, আবার চলে যাচ্ছি আমরা কাজের উঠে, দেখা যায় কতক্ষণ লাগে আর কি। মামা কিন্তু টান দিচ্ছে। হ্যাঁ, হা হা মামা, আস্তে মামা, আস্তে 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 মামা, পঙ্খিরাজ এত টান দিয়েন না। যা হোক, আমাদের কাজের এখানে চলে আসছি, আর কিছুক্ষণ লাগবে। আমরা তো এখনই চলে আসি, এখন আমি নামবো। হ্যাঁ, নামার পরে মামা তো ভাড়া দিয়ে দিচ্ছে। তো 200 টাকা নোট, মামার কাছে কোনো ভাঙানি নাই, তার জন্য রিক্সাওয়ালা মামা ভাঙে টেঙে আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, 30 টাকা ভাড়া দিয়ে আমরা নেমে গেছি। যাওয়ার কালে একে দেখছি যে রাস্তা পার হচ্ছে এই যে মুরব্বী মামা একাদিকে আর কি আমাদের পরিচিত। যা হোক, আমরা বিল্ডিংয়ে চলে আসছি। হ্যাঁ, এখনকার দারোয়ানকে ডাক দিব।